প্রায় ৬ বছর পর আবারও হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। তফসিল অনুযায়ী ভোট হবে আগামী ৯ সেপ্টেম্বর। সোমবার মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন থাকলেও রাতে এক বিজ্ঞপ্তিতে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় একদিন বাড়ানোর কথা জানায় নির্বাচন কমিশন। ফলে মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহ করে বুধবার পর্যন্ত জমা দেওয়া যাবে বলে জানা গেছে। ডাকসু নির্বাচনে লড়বে ৮টি প্যানেল। এর মধ্যে ইসলামী ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, বামজোট, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের প্যানেল ঘোষণা করেছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা এবং একই সংগঠনের সাবেক সমন্বয়ক ও এনসিপি নেতা মাহিন সরকারের নেতৃত্বে দুটি প্যানেল গঠন করা হয়েছে। তবে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কোনো প্যানেল ঘোষণা করেনি জাতীয়তাবাদী ছাত্রদল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এছাড়াও এবারের ডাকসু নির্বাচনে অংশ নেবেন রেকর্ড সংখ্যক নারী প্রার্থী। এর মধ্যে 8টি প্যানেল থেকে শীর্ষ 3 পদে লড়বেন 5 নারী শিক্ষার্থী। তারা হলেন স্বতন্ত্র প্যানেল থেকে ভিপি পদে উমামা ফাতেমা, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে এজিএস পদে আশরেফা খাতুন, আরেক স্বতন্ত্র প্যানেল থেকে এজিএস পদে ফাতেমা শারমিন অ্যানি, ছাত্র অধিকার পরিষদের প্যানেল থেকে জিএস পদে সাবিনা ইয়াসমিন এবং বামজোটের প্যানেল থেকে ভিপি পদে শেখ তাসনিম আফরোজ ইমি। এছাড়াও ডাকসু নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির 28 সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। ছাত্র শিবির ঘোষিত প্যানেলে স্থান পেয়েছেন 4 নারী শিক্ষার্থী। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ইনকিলাব মঞ্চ থেকে যুক্ত হয়েছেন ফাতিমা তাসনিম জুমা। কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়ার সম্পাদক পদে লড়বেন ইংরেজি বিভাগের 2020-21 সেশনের উম্মে সালমা এবং ঢাবি ছাত্রী সংস্থার সভানেত্রী সাবিকুন নাহার তামান্না লড়বেন সদস্য পদে। তিনি 2019-20 সেশনের শিক্ষার্থী। আর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের 2019-20 সেশনের শিক্ষার্থী আফসানা আক্তার এই প্যানেলে লড়বেন সদস্য পদে। সানজিদা ইসলাম, কালবেলা।